হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আবার চলে আসলাম একটা ইন্টারেস্টিং ওয়াটার ইটিংয়ের ডে ভিডিও নিয়ে। এক যুগ পর আমার মনটা আবার সাড়া দিল, বললো তোকে ভিডিও করতে হবে, তুই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। তো তারপরেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছিলাম। ব্রেকফাস্ট বলতে সকালে ঘুম থেকে উঠে জল আর বিস্কুট, আজকের ব্রেকফাস্টটা আমার এটাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরের যত কাজ ছিল সব পরিষ্কার করে বিছানা টিছানা গুছিয়ে আমি নিচে চলে এসেছিলাম। আর নিচে এসেই দেখি যে বাবা কলা এনে রেখেছিল। দুটো বিস্কুট আর জল খেলে তো আর পেটটা ভরে না, তোমরা তো সবাই জানো আমি কতটা খেতে ভালোবাসি। তো তারপরে আমি দুটো কলা খেয়ে নিলাম। কলাটা খেতে খুবই ভালোই ছিল, মিষ্টি ছিল আর কি। সকালের ইনকমপ্লিট ব্রেকফাস্টটাকে কলা খেয়ে কমপ্লিট করে চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। আর বান্ধবীর বাড়িতে গিয়ে একটু দরকার ছিল, বান্ধবীর সাথে একটু গল্প করে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসেই দেখি যে 12:30টার বেশি বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসেই প্রথম কাজ আমার হচ্ছে গিয়ে তুলসী তলায় জল দেওয়া। এটা কিন্তু আমি ডেলি করি, এটা করা খুবই ভালো। জল ফুল দেওয়ার পরে তুলসী মাতার কাছে প্রণাম করছিলাম। আর প্রণাম করতে করতে এটাই বলছিলাম, হে মাতা, আমি অনেক দিন পরে বিগত অনেক দিন পরে আমি ভিডিও করতে শুরু করেছি। আমার ভিডিওতে যেন ভালো লাইক কমেন্ট শেয়ার আসে, সবাই যেন আমার ভিডিওটা দেখে। তো তারপরেই আমি ঠাকুর ঘরে চলে আসলাম। আর এসে কিন্তু আমি গোপু সোনাদের স্নান টান করে ফ্রেশ করে ওদেরও তো আমি ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। দেখো ওদের আজকে লেবু খেতে দিয়েছি। তো তোমরা তো সবাই জানো আমাদের দুটো গোপু সোনা ছিল। আর নতুন করে তো আর রাধাকৃষ্ণ আনা হয়েছে, তোমরা তো ফটো আশা করি সবাই দেখেছো কম বেশি। একদিন আমি আবার নতুন করে আমাদের ঠাকুর ঘরের ভিডিওটা করে দেখাবো। পুজো টুজো দিয়ে দেখো আমি ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথমে তুলসী পাতাটা খেয়ে নেবো, যেহেতু আমি স্নান করে কিছুই খাইনি, তো স্নান করে ফল খেতে নেই। তো তারপরে আমি ঠাকুরের প্রসাদটা খেয়ে নিয়েছিলাম। লেবুটা একদম বাজে ছিল, যেমন টক ছিল আর একটা তিতকুটে তিতকুটে ভাব লাগছিল, তিতো তিতো লাগছিল। ঠাকুরের প্রসাদ নিয়ে নিন্দা করতে নেই, তাও বললাম, তো আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। এটা যেহেতু এত বাজে হয়ে গেছিলো লেবু খাওয়ার পরে, তারপরে কিন্তু আমি 3টে গজা নিয়ে নিয়েছিলাম। আর এই গজাটা কিন্তু এমনি গজা না, এটা হচ্ছে ছানার গজা, স্পেশালি খুবই ভালো খেতে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, খুবই ভালো খেতে, তোমরাও খেয়ে দেখতে পারো। আমার ভিডিওতে কোনো রকম চেঞ্জেস আসেনি আমি জানি, শুধু একটাই প্রমোশন হয়েছে, আমি মোটা হয়ে গেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা কষ্ট করে একটা লাইক দিয়ে যেও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই।